গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। তালিকা পদ্ধতিতে হচ্ছে সেটের উপাদানগুলো এইভাবে দেওয়া থাকবে, সেটাকে একটা শর্তের মাধ্যমে প্রকাশ করতে হবে। এটাই হলো সেটের গঠন পদ্ধতি। দেখো, প্রথম অঙ্কটা সমাধান করি। ক নাম্বার অঙ্ক। হ্যাঁ, দেওয়া আছে 3, 5, 7, 9, 11। আমি একটা সেটকে মনে করে নিব এখন। এ সমান 3, 5, 7, 9, 11। দেখো, একটা জিনিস এখানে খেয়াল করা যাচ্ছে কি, খেয়াল করলে দেখতে পারবে 3-এর থেকে 5, 7, 9, 11 প্রতিটি কি বিজোড় সংখ্যা এবং 3 থেকে শুরু করে 9 পর্যন্ত। তাহলে আমি কি বলতে পারি না যে যেই সেটটা ধরে নিছি এ, এই সেটের উপাদানটা হবে 3 থেকে 11 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার সেট। তাহলে দেখো, এইটাকে এইভাবে লিখতে পারি, x belongs to n such that xটা স্বাভাবিক সংখ্যার সদস্য, such that যেন x বিজোড় সংখ্যা এবং xটা ছোট হবে 11 এর থেকে ছোট অথবা 11 এর সমান। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, 3 is greater than equal to x is less than equal to 11। এইভাবে লিখলেও হয়, যেখানে এক্সটা কি বিজোড় সংখ্যা, তাই না? তাহলে আশা করি এটা বুঝছো। খ নাম্বার অঙ্কটা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 4, 6, 9, 12, 18, 36। আচ্ছা, এই যে সেটটা দেওয়া থাকবে তালিকা পদ্ধতিতে যে উপাদানের সমন্বয়ে যে সেটটা দেওয়া থাকবে, সেই সেটটাকে আমরা যে কোনো মনের ইচ্ছা মতো একটা সেট ধরে নিব। এখানে ধরে নিলাম এ সমান এই সেটটা। তাহলে এখন একটু খেয়াল করো তো, এই সেটের মধ্যে কি লক্ষ্য করা যাইতেছে। লক্ষ্য করলে দেখতে পারবে এই সবগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। তুমি যদি 36-এর গুণনীয়ক বের করো, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, এই উপাদানগুলো পাবা। তাহলে আমি এটাকে কি বলতে পারি, x belongs to n, যেখানে such that x যেন 36-এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। আশা করি এটা বুঝতে পারছো। ঘ নাম্বার অঙ্কটা দেখো, 4, 8, 12, 16, 20, 24, 28, 30, 36, 40 এইগুলোকে যে কোনো একটা সেট এ ধরে নিলাম। এখন দেখো, এই সেটের উপাদানগুলো লক্ষ্য করলে দেখতে পারবে কি সেটের প্রত্যেকটা উপাদান 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 এর কি গুণিতক। 4 দ্বারা বিভাজ্য মানে কি, তুমি 4 এর নামতা বলে যাও, দেখো সবগুলোকেই ভাগ করা যাবে। 4 ওকে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, না এই যে দেখো 4 10 40 এই পর্যন্ত। তাহলে 4 এর গুণিতক। তাহলে এটা কিভাবে লিখতে পারি, x such that x, অথবা লিখতে পারি x belongs to n। nটা কি স্বাভাবিক সংখ্যা সদস্য, এইভাবে লিখলেও হবে। 4 এর গুণিতক যেটা কত থেকে ছোট, 40 থেকে ছোট অথবা 40 এর সমান, লেস দেন ইকুয়াল টু মানে কি ছোট অথবা সমান। আশা করি এটা বুঝছো। হ্যাঁ, ঘ নাম্বার অঙ্কটা দেখো, +-4, +-5, +-6, এই সেটটাকে যে কোনো একটা সেট ধরে নিব। তালিকা পদ্ধতিতে প্রকাশিত এই তিনটা উপাদানকে যে কোনো একটা সেট ধরে নিলাম। এ সমান +-4, +-5, +-6। এখন খেয়াল করলে দেখতে পারবে এ সেটটা হলো একটা পূর্ণ সংখ্যা যাদের বর্গ 16 এর চেয়ে বড় বা সমান এবং ঘন 216 এর চেয়ে ছোট বা সমান। তাহলে আমরা কি বলতে পারি যে x belongs to z, কারণ এই যে প্লাস মাইনাস আছে, এক্ষেত্রে কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা হলে আমরা belongs to দিয়ে n লিখি, যেহেতু প্লাস মাইনাস আছে এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে
বিলংস টু জেড লিখতে হবে। হ্যাঁ, তারপর কি এক্স এর উপর যদি বর্গ করি সেটা 16 এর থেকে বড় হবে অথবা 16 এর সমান হবে। 16 এর থেকে বড় অথবা 16 এর সমান। একটু খেয়াল করে দেখো, এখানে যেই উপাদানটা প্রথমেই দেওয়া আছে এটার উপর বর্গ করলে হোক +4 না হোক -4, যেটার উপরেই বর্গ করো সেটা 16 হবে, তাই না? এবং +5 অথবা -5, +6 অথবা -6, এইটার উপরে বর্গ করো, সবগুলোই 16 এর থেকে বড়। হ্যাঁ, অপর দিকে দেখো কি হয়েছে, 216 এর থেকে ছোট অথবা সমান হবে ঘন করলে। হ্যাঁ, তুমি 4 এর ঘন করো, +-4 এর ঘন করো, প্লাস কি 5 এর ঘন করো, +-6 এর ঘন করো, সবগুলোই 216 এর থেকে ছোট হবে। এবং এর জন্য ইন্টারসেকশন করো, তুমি এই তিনটা উপাদানই আবার পাবা। বুঝতে পারছ? তাহলে এটা হলো এই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। হ্যাঁ, সেট ফাংশনের ধারাবাহিক ক্রমে 3 নাম্বার অঙ্কের সমাধান। এখানে তিনটা তালিকা পদ্ধতিতে তিনটা সেট দেওয়া আছে, a = 2 3 4, b = 1 2 a, c = 2 a b। এইগুলো যদি হয় তাহলে ক বি বাদ সি, বি এর থেকে সি বাদ দিতে হবে। খ এ ইউনিয়ন বি, এ আর বি ইউনিয়ন করতে হবে। ঘতে এ আর সি ইন্টারসেকশন করতে হবে। ঘতে বি আর সি ইন্টারসেকশন করে তার সাথে এটা ইউনিয়ন করে দিতে হবে। ওতে বি আর সি ইউনিয়ন করে তার সাথে এটা ইন্টারসেকশন করে দিতে হবে। তাহলেই দেখো, প্রথমে ক নাম্বারটা সমাধান করি। এটা হলো বি বাদ সি চিহ্ন, অথবা বিয়োগ দিয়েও লেখা যায়। বি বাদ সি মানে বি এর উপাদান থেকে সি এর উপাদানগুলো বাদ দিতে হবে। সেটগুলি দেওয়া আছে, যেহেতু এই ক নম্বর সমাধান করতে আমার শুধু লাগবে বি আর সি এর উপাদান, তাহলে তিনটা সেট থেকে আমি শুধু বি এর মানটা লিখলাম আর সি এর মানটা লিখলাম। বি বাদ সি, বি এর মান লিখলাম, সি এর মান লিখলাম, মাঝখানে বাদ চিহ্নটা দিলাম। দেখো, আমরা এই বাদ চিহ্নের আগে যেটা আছে এটার দিকে তাকাবো, তার সাথে বাদ চিহ্নের পরে যেটা আছে, যেটা কমন যাবে, আমরা শুধু শুধু ওইটা বাদ দিব। দেখো 1, বাদ চিহ্নের পরে কোনো 1 নেই, তাহলে এটা বাদ যায়নি, তাহলে এখানে 1 লিখলাম। 2, বাদ চিহ্নের পরে 2 আছে, এটা বিয়োগ হয়ে গেছে, নেই। এ, বাদ চিহ্নের পরে এ আছে, তাহলে এটাও বিয়োগ হয়ে গেছে। তাহলে 2 আর এ, এই দুইটা উপাদান বিয়োগ হয়ে গেছে, শুধু আমার কাছে অবশিষ্ট রয়েছে 1। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে যে বি অবশিষ্ট রয়েছে, এই বি কখনোই লেখা যাবে না। আমি আগেই বলছি, লক্ষ্য রাখতে হবে বাদ বা এই বিয়োগ চিহ্নের আগের টুকু, যেইটুকু মিল থাকবে বিয়োগ চিহ্নের পরে, শুধু ওইটুকুই বাদ যাবে। এখন বিয়োগ চিহ্নের পরে যদি উপাদানে বাড়তি কিছু থাকে, ওই জায়গায় থাকুক, সমস্যা নাই। উত্তরমালায় শুধু হবে এইখানে যেটা, তথা বিয়োগ চিহ্নের আগে যেটা অবশিষ্ট থাকবে সেটাই। আশা করি বুঝতে পারছ। এখন খ নম্বরের সমাধান, এ ইউনিয়ন বি, এই দুইটার ইউনিয়ন বের করতে হবে। দেখো, তাহলে এটা বের করতে হলে এ এর মান লাগবে, বি এর মান লাগবে, দুইটা মান লিখলাম, এর মান লিখলাম, বি এর মান লিখলাম, মাঝখানে ইউনিয়ন দিলাম। এখন তোমরা জানো ইউনিয়ন বলতে কি বোঝো? ইউনিয়ন হচ্ছে মিল অমিল সব নিতে হবে। যেটা এই ইউনিয়ন চিহ্নের আগের উপাদানগুলোতে আছে এবং পরের উপাদানগুলোতে আছে, এটাও নিব, এবং যেটা মিল নেই সেটাও নিব। দেখো, প্রথমেই শুরু করি। সর্বপ্রথম ছোট সংখ্যা দ্বারা শুরু করব, 1, যেটা এইখানে আছে দ্বিতীয় উপাদানে কিন্তু প্রথম উপাদানে নেই। তারপরেও আমরা 1কে কমন আকারে দিলাম। তারপরে 2, একটা একটা, দুইটা 2 এর একটা 2 কমন 2 নিলাম। আবার এখানে কিন্তু দুইটা 2 লেখা যাবে না, আমি একটা 2 কমন নিছি দুই উপাদান থেকেই। 3, এখানে 3 নাই, তারপরেও 3 লিখব, কারণ আমরা ইউনিয়ন করতেছি। জানি ইউনিয়নের সময় কি কি হয়, মিল অমিল
সব কিছু নিতে হয়। তারপরে দেখো 4 নাম্বারটা, 4 4 উপাদানটা এখানে নেই, তাহলে তারপরেও আমার নিতে হবে কারণ আমি ইউনিয়ন করতেছি। পরে এ, তাহলে সবগুলোই হবে 1 2 3 4 এ। এক কথায় মিল অমিল সব কিছু নিবা, ছোট সংখ্যার থেকে ধারাবাহিকভাবে বড় সংখ্যার দিকে লিখবা। তারপরে যদি কোনো বর্ণমালা থাকে এ বি সি ডি এক্স ওয়াই জেড, পরে ওইগুলোকে উপাদান আকারে লিখবা। হ্যাঁ, দেখো ঘ নাম্বারটা, এইখানে এ ইন্টারসেকশন সি বের করতে হবে। তাহলে আমার এ এর মান লাগবে আর সি এর মান লাগবে, দুইটা মান লিখে নিলাম। এ এর মান লিখলাম, সি এর মান লিখলাম, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দিলাম। এই ইন্টারসেকশন চিহ্ন এর মানে কি বলতো? শুধু মিলগুলো। ইন্টারসেকশন মানে কি? শুধু মিলগুলো, শুধু মিল থাকবে, যেটা যে এই ইন্টারসেকশনের আগের উপাদানগুলো আর এই ইন্টারসেকশনের পরের উপাদানগুলোর মাঝখানে যেই উপাদানগুলো শুধু মিল আছে ওই উপাদানগুলো আমরা নিতে পারবো। এখানে বড় ছোট দেখার দরকার নেই, যেটা মিল আছে ওইটাই লিখবো। মিল নেওয়ার পরে ছোট থেকে বড় বড় আকারে লিখবো। 2 2 ইন্টারসেকশনের আগে পরে দুই জায়গাতেই আছে, তাহলে এটা কমন। 3, দেখো এই উপাদানে কোনো 3 নেই, তাহলে এটা আনকমন, নেওয়া যাবে না। 4, এই উপাদানে কোনো 4 নেই, তাহলে এটাও নেওয়া যাবে না। শুধু এ ইন্টারসেকশন সি এর মান হলো কত? 2, তাহলে উত্তর হবে কত? 2। এবার ঘ নাম্বার অঙ্ক, ঘ নাম্বার অঙ্কতে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে এ এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে। প্রথমেই দেওয়া আছে অথবা সেটগুলি আছে, এটা লিখে মান 3টা লিখে ফেলবা দেখে দেখে সুন্দরভাবে। হ্যাঁ, এখানে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে যেটা থাকবে সেটার মানটা আমরা আগে বের করব। দেখো বি ইন্টারসেকশন সি, বি এর মানটা লিখলাম, সি এর মানটা লিখলাম, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দিলাম। ইন্টারসেকশন মানে মিলগুলো, তাহলে দেখো এইখানে 2 2 এ এ, এই দুইটা বাদে কোনো কিছু মিল নেই, তাহলে বি ইন্টারসেকশন সি এর মান হলো 2, এ। এখন দেখো আমরা মেইন টপিকে চলে যাব। আমাদের যেটা বের করতে বলছে বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ এর মানটা লিখলাম। এখন বি ইন্টারসেকশন সি এর মান কত পাইছি? 2, এ। ইউনিয়ন মানে কি জানি? ইউনিয়ন মানে মিল অমিল সব, ছোট থেকে বড় আকারে লিখব। তাহলে 2 3 4, 2 3 4, এ সবগুলো লিখে দিব। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। সেট ফাংশনের অধ্যায় অনেক সহজ একটা অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক সহজ, একটু খেয়াল করলেই অঙ্কগুলো বুঝতে পারবা। দেখো সর্বশেষ অঙ্ক 3-এর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখানে দেখো এর মানটা আগে লিখে নিলাম, বি এর মানটা, সি এর মানটা। প্রথমে কি বলছিলাম ঘ নাম্বার অঙ্ক করার সময়, যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিব। তাহলে বি ইউনিয়ন সিটা আগে বের করে নিব। বি এর মানটা লিখলাম, সি এর মানটা লিখলাম, মাঝখানে ইউনিয়ন চিহ্ন দিলাম। ইউনিয়ন থাকলে কি হয়? মিল অমিল সব। 1 2, দুইটা 2 এর একটা 2, পরে এ লিখব, পরে বি লিখব। 1 2 এ বি, কমা দিয়ে সবগুলো লিখে ফেলবো। আমাদের মেইন যেটা বের করতে বলছে সেটা কি? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এর মানটা লিখলাম 2, 3, 4। এ বি ইউনিয়ন সি এর মানটা কত? 1, 2, এ বি। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলগুলো। তাহলে দেখি কোনটা মিল আছে। 2 মিল, 2 মিল, আর কোনো কিছু মিল নেই। তাহলে আমার উত্তর হবে, ফাইনাল উত্তর 2। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। ধারাবাহিকভাবে এই অধ্যায়ের 4র্থ নাম্বার অঙ্কতে চলে আসছি। দেখো এই অঙ্কটা সমাধান করি। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট 1 থেকে 7 পর্যন্ত, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। এগুলো হলে নিম্নলিখিত ক্ষেত্রে সেটের সত্যতা যাচাই করতে বলছে। দেখো আমার প্রথমেই প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখো
প্রথমেই দেওয়া আছে লেখা আমরা সার্বিক সেটটা লিখে নিলাম ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, প্রথমেই দেখো এর মানটা লিখে নিলাম, বি এর মানটা লিখে নিলাম, কারণ আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইডে এ আর বি দরকার। এই ফুল অঙ্কটাই এ আর বি দ্বারা গঠিত। দেখো 1 নাম্বারটা, তাহলে এ আর বি মানটাই লাগবে, সি এর মান দরকার নেই। তাহলে প্রথমেই এ ইউনিয়ন বি করে নিলাম, এর মান লিখলাম, বি এর মান লিখলাম। হ্যাঁ, ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব, ছোট থেকে শুরু করে কমন আনকমন এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোই লিখলাম। 1 2 3 4 5 6 এইগুলা লিখলাম। এখন লেফট হ্যান্ড সাইডটা কি? এ ইউনিয়ন বি প্রাইম। এই প্রাইম মানে কি? প্রাইম মানে কি? মনে করো এ প্রাইম দেওয়া আছে। এ প্রাইম মানে কি বলতো? ইউ মাইনাস এ। মনে থাকবে প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে পূরক সেট। এটাকে সি দ্বারাও প্রকাশ করা হয়। প্রাইম মানেই ইউ মাইনাস যেটার উপর প্রাইম থাকবে সেটা। প্রাইম মানে কি? যেটার উপরে প্রাইম, প্রাইম মানে হচ্ছে যেটার উপর প্রাইম থাকবে ইউ মাইনাস ওইটা। তাহলে দেখো এ ইউনিয়ন বি এর উপরে প্রাইম আছে, তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে ইউ এর মানটা লিখলাম 1 থেকে 7 পর্যন্ত। এখানে এ ইউনিয়ন বি এর মানটা যেটা আমরা যে এখানে ক্যালকুলেশন করে পাইছি সেটা লিখলাম। বাদ, তাহলে বাদ দিব যেটা যেটা কমন যায়। 1 1 কমন গেছে বাদ। 2 2 3 3 4 4 5 5 6 6 এইগুলো কমন আছে বাদ, শুধু অবশিষ্ট রয়েছে কত? 7। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হবে কত? 7। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বের করে ফেলছি। এখন রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। দেখি রাইট হ্যান্ড সাইডে কত হয়। দেখো রাইট হ্যান্ড সাইড বের করার জন্য প্রথমেই এ প্রাইমটা বের করে নিব। আমি আগেই বলছি যার উপরে প্রাইম থাকবে সেটা হবে ইউ বাদ ওইটা। ইউ এর মানটা লিখলাম, এর মানটা লিখলাম, তাহলে মাঝখানে বিয়োগ চিহ্ন। তাহলে বাদ যাবে কত কত? শুধু 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, বাকি সব কিছু এ প্রাইমের মান হবে। বি প্রাইম ইউ মাইনাস বি, ইউ এর মানটা লিখবা, বি এর মানটা লিখবা। শুধু শুধু বাদ যাবে কোনটা? 2 4 6, এইখান থেকে শুধু বাদ যাবে 2 4 6, বাকি সব কিছু অবশিষ্ট থাকবে। আর এইটাই হবে বি প্রাইমের মান। এখন রাইট হ্যান্ড সাইড, সুতরাং রাইট হ্যান্ড সাইডটা হবে কত? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখো এ প্রাইমের মানটা কত? এ প্রাইমের মান এইটা, বি প্রাইমের মান এটা, দুইটা মান লিখে ফেললাম এইখানে। মাঝখানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে শুধু মিলটা। দেখো এখানে শুধু মিল আছে কত? 7। তাহলে রাইট হ্যান্ড সাইডের মান কত হলো? 7। তাহলে ওইখানে লেফট হ্যান্ড সাইডের মানও 7, রাইট হ্যান্ড সাইডের মানও 7। তাহলে 1 নাম্বার সম্পর্কটা 100% সত্য প্রমাণিত করতে বলছে প্রুভড। এখন দেখো 2 নাম্বার অঙ্কের সমাধান। বি ইন্টারসেকশন সি প্রাইম সমান বি ইন্টার বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে প্রথমে সার্বিক সেটটা লিখে নিলাম। সার্বিক সেটটা লেখার পরে দেখো আমাদের বি ইন্টারসেকশন সি বের করতে হবে। বি এর মানটা লিখলাম, সি এর মানটা লিখলাম, বি এর মানটা এখানে লিখবো, আবার সি এর মানটা এখানে লিখবো। ইন্টারসেকশন মানে শুধু মিলটা। দেখি কি মিল আছে। এখানে শুধু মিল আছে 4 আর আছে 6। তাহলে আমার বি ইন্টারসেকশন সি করলে 4 আর 6 পাইতেছি। হ্যাঁ, সুতরাং লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে বি ইন্টারসেকশন সি প্রাইম, যার উপরে প্রাইম থাকবে ইউ মাইনাস ওইটা। তাহলে এখানে বি ইন্টারসেকশন সি এর উপরে প্রাইম, তাহলে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত লিখে ফেললাম, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। বি ইন্টারসেকশন সি এর মান 4,6। তাহলে এই মান থেকে শুধু বাদ যাবে 4 আর 6। তাহলে 4 আর 6 বাদ দিয়ে যা কিছু থাকে সব কিছু লিখে দিলাম। বিয়োগ করলে এই যে বি ইন্টারসেকশন সি এর মানটা কত হবে? 1, 2, 3, 5, 7। হ্যাঁ,
দেখো দ্বিতীয়টা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার জন্য আমার বি প্রাইমের মান বের করতে হবে। বি প্রাইম মানে ইউ মাইনাস বি, ইউ এর মান, বি এর মান লিখলাম, মাঝখানে মাইনাস, শুধু বাদ যাবে 2 4 6, অবশিষ্ট রইল এইটা 1 3 5 7। তাহলে এটা হবে বি প্রাইমের মান। আবার সি প্রাইমের মান বের করলাম, একইভাবে বের করে ফেলবা, আশা করি পারবে। 1 2। পরে দেখো রাইট হ্যান্ড সাইডটা কি হয়েছে, সুতরাং দিয়ে নিবা। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। দেখো বি প্রাইমের মান হচ্ছে 1 3 5 7, ইউনিয়ন দিয়ে রাখবা। 1 2 হচ্ছে সি প্রাইমের মান। ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে আমরা কমন আনকমন সব কিছু লিখব ছোট থেকে বড় আকারে, 1 2 3 5 7। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুইটার মানই সমান। তাহলে এই সম্পর্কটাও সত্য, প্রমাণিত, প্রুফড। 3 নাম্বার সম্পর্কটা এখন আমরা দেখব সত্য না মিথ্যা। প্রথমেই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এর মান, বি এর মান, সি এর মান। এ ইউনিয়ন বি নির্ণয় করলাম, প্রথমেই এর মান লিখলাম, বি এর মান লিখলাম, মাঝখানে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি কমন আনকমন সব কিছু নিতে হবে। তাহলে কমন আনকমন যদি সব কিছু নেই কত হবে? 1 2 3 4 5 7। তাহলে লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইডটা কত হবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই যে দেখো এ ইউনিয়ন বি এর মানটা কত পাইছি? 1 2 3 4 6। এখানে ইন্টারসেকশন দিলাম, পরে সি এর মানটা লিখে দিলাম। ইন্টারসেকশন মানে কোনগুলা? শুধু মিলগুলা। মিল কোনটা আছে? 3 মিল আছে, 4 মিল আছে, 4 মিল 4 মিল আছে, 5 মিল আছে, 5 মিল আছে, আর 6 মিল আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হবে 3 4 5 6। দেখো রাইট হ্যান্ড সাইড মানে এইটুকু সমানও যদি আমি 3 4 5 6 পাই, তাহলেই সম্পর্কটা সত্য। দেখো এখন রাইট হ্যান্ড সাইড প্রমাণিত করতে যাই। প্রথমেই এ ইন্টারসেকশন সি নির্ণয় করব, পরে বি ইন্টারসেকশন সি নির্ণয় করব, পরে রাইট হ্যান্ড সাইডটা নির্ণয় করব। এর মান লিখলাম, সি এর মান লিখলাম, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দিলাম। দেখো ইন্টারসেকশন মানে কোনগুলো? শুধু মিলগুলো নিতে হবে। শুধু মিল আছে 3 3, আর মিল আছে কত? 5 5। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান কত? 3 5। বি ইন্টারসেকশন সি বের করতে হবে, বি এর মানটা লিখলাম, সি এর মানটা লিখলাম, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দিলাম। এখানে শুধু মিলগুলা নিতে হবে আমার। তাহলে 4 4 5 6, সরি 6 হবে, 6 6। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান হলো কত? 4 6। তাহলে রাইট হ্যান্ড সাইড হবে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে দেখো এ ইন্টারসেকশন সি এর মান কত? 5। এই যে উপরে দেখো মানটা সুন্দরভাবে বসিয়ে দিবা। তারপরে ইউনিয়ন আছে, ইউনিয়ন। তারপরে দেখো বি ইন্টারসেকশন সি এর মানটা কত? 4। তাহলে এখানে 4টা লিখে দিবা। আমরা ইউনিয়ন মানে জানি কমন আনকমন সব, ছোট থেকে ক্রমান্বয়ে কমন আনকমন সবগুলা লিখব। 3 সর্বছোট, তারপরে 4, তারপরে 5, পরে 6। 3 4 5 6। দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা 3 4 5 6 পাইছি, আবার রাইট হ্যান্ড সাইডে আমরা 3 4 5 6 পাইলাম। তাহলে লেফট রাইট দুইটাই সমান, প্রমাণিত, তথা বলতে পারি কি এই সম্পর্কটা সত্য। দেখো এই সেকশনের 4 নাম্বার অঙ্কের সমাধান। 4 নাম্বার অঙ্কটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রথমেই বাম পক্ষ লেফট সাইড প্রমাণিত করব। দেওয়া আছে
এ বি সি তিনোটা মান লিখে নিবা, এর মান, বি এর মান, সি এর মান, সাথে ই এর মানটা আর কোনো মান লেখার দরকার নাই এখানে। পরে দেখো প্রথমেই এ ইন্টারসেকশন বি নির্ণয় করব, এর মান, বি এর মান। ইন্টারসেকশন মানে কি? শুধু মিলগুলো। দেখো তো এই দুইটা উপাদানের ভিতর কোনো মিল আছে কিনা? হ্যাঁ, দুর্ভাগ্যজনক কোনো মিল নেই। কোনো মিল না থাকলে আমরা এই যে একটা কি দিয়ে দিব? ফাঁকা সেট দিয়ে দিব। ঠিক আছে, আমরা একটা ফাঁকা সেট দিয়ে দিব, ফাঁকা সেট। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, এ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি এর মান কত? বি এর মানটা হইতেছে ফাঁকা সেট। সি এর মানটা কত? 3,4,5 6,7। তাহলে ফাঁকা সেটের সাথে যদি ইউনিয়ন করি তাহলে শুধু এই সি সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোই হবে, কারণ এই ফাঁকা সেটে তো কোনো কি নেই, উপাদান নেই। সি সেটের উপাদানগুলোই হবে, তাই না? তারপরে দেখো রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণিত করব। দেখো এ ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, পরে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণিত করব। এর মান, সি এর মান। ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব, 1 2 1 3 4 5 6 7 এইগুলা কমন আনকমন সব আছে, সবটাই লিখলাম। আবার বি ইউনিয়ন সি, দেখো বি এর মানটা লিখবা, সি এর মানটা লিখবা সুন্দরভাবে। কমন আছে কোনগুলো, আনকমন আছে কোনগুলো, সবগুলোই লিখব। 2 দেখো এখানে আছে, এখানে নাই, তারপরেও লিখব। 3 এইখানে আছে কিন্তু এখানে নাই, তারপরেও লিখব। 4 দুইটা সেটেই আছে, এটা কমন আকারে একটা 4 লিখব। 5 শুধু দ্বিতীয় সেটের উপাদানে আছে, সি সেটে, বি সেটে নাই, তারপরেও লিখব। 6 6 দেখো এই সেটেও আছে, এই সেটেও আছে, দুইটা 6 একটা 6 লিখব, এটা কমন 6। তারপরে 7 শুধু সি সেটে আছে, বি সেটে নাই, তারপরেও লিখব। এবার রাইট হ্যান্ড সাইড দেখো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি এর মানটা কত? এই যে এ ইউনিয়ন সি এর মান লিখে দিলাম। এ ইউনিয়ন সি এর মান 1, 3, 4, 5, 6, 7। মাঝখানে ইন্টারসেকশন দিলাম। তারপরে দেখো বি ইউনিয়ন সি এর মানটা কত? বি ইউনিয়ন সি এর মানটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7। ইন্টারসেকশন মানে কি? কমনটা শুধু নিতে হবে, আনকমনটা নেওয়া যাবে না। দেখো কমন আছে কি? 3 3 কমন, 4 4 কমন, 5 5 কমন, এখানে 6 7 6 7। তাহলে 3, 4 5, 7 5 6 7 এটাই হবে রাইট হ্যান্ড সাইড। তার আগে আমরা লেফট হ্যান্ড সাইড বের করছিলাম কত? 3 4 5 6 7। তাহলে লেফট আর রাইট হ্যান্ড সাইড দুইটার মানই একই, তাহলে এই সম্পর্কটাও সত্য, প্রমাণিত। ধারাবাহিকভাবে এই অধ্যায়ের 5 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর অঙ্কটা সমাধান করব এখন। 5 নম্বর অঙ্কে কিউ সমান দেওয়া আছে এক্স কমা ওয়াই, আর সমান দেওয়া আছে এম কমা এন কমা এল। পি অফ কিউ এবং পি অফ আর বের করতে হবে। এখন পি অফ কিউ কি, পি অফ আরটা কি? পি অফ কিউ হচ্ছে পি এর শক্তি, কিউ এর শক্তি সেট, পি অফ আর হচ্ছে আর এর শক্তি সেট। দেখো প্রথমেই পি অফ কিউ নির্ণয় করব, দেওয়া আছে লিখে কিউ এর মানটা লিখে নিবা এক্স কমা ওয়াই। সুতরাং পি অফ এক্স তথা কিউ সেটের শক্তি সেটগুলো কি কি হবে দেখো। প্রথমেই একটা করে নিবা, প্রথমেই উল্টাভাবেও লেখা যায়। প্রথমে যদি দুইটা করে নাও, দেখো প্রথমে দুইটা উপাদান নেও এক্স কমা ওয়াই, তারপরে একটা করে উপাদান নিব, একটা এক্স একটা এক্স, পরে একটা ওয়াই একটা ওয়াই। শেষে এই শক্তি সেট নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই শেষে তোমাকে
একটা করে ফাঁকা সেট দিতে হবে, ফাঁকা সেট দিয়ে দিতে হবে এবং শেষে আরেকটা দ্বিতীয় বন্ধনী দ্বারা এই পাওয়ার সেটটাকে আবদ্ধ করে দিতে হবে। তাহলে এই সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। শক্তি সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান হবে যে যতগুলো উপাদান থাকবে, অথবা এই সেটের মাঝখানে যতগুলো উপাদান থাকবে ততগুলোই হবে n এর মান। তাহলে দেখো এখানে যদি 2 বসাই, 2টা উপাদান আছে, 2 এর উপর পাওয়ার 2 বসালে হবে 4। তাহলে এখানে যে 4টা উপাদানই হয়েছে, 1টা 2টা 3টা 4টা। লিখবা কিভাবে? প্রথমে 2টা, পরে x, y সবগুলো উপাদান, পরে একটা উপাদান x, পরে আরেকটা উপাদান y। দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখবা, মাঝখানে কমা দিবা, শেষে একটা ফাঁকা সেট দিয়ে দিবা এবং সর্বশেষে প্রথমে এবং শেষে আরেকটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিবা। ঠিক আছে? দেখো এই কিউ সেটের উপাদান সংখ্যা কত? 2। 2 এর উপর যদি পাওয়ার n এর মান 2 হবে এই ক্ষেত্রে। আচ্ছা, এটাও প্রমাণিত করে দিছে, এটা বললামই আগেই। একইভাবে আমরা p of r নির্ণয় করব। r এর মানটা দেওয়া আছে m, n, l। দেখো p of r নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমেই r এর মানটা লিখে নিতে হবে। লিখে নিলাম। প্রথমেই আমি বলছিলাম সর্বোচ্চ থেকে শুরু করবা। তাহলে এখানে 3টা উপাদান আছে, প্রথমেই 3টা উপাদান লিখলাম, শেষ। এটা একবার লেখা যাবে, পরে 2টা করে মিল করব। mn এক জোড়া মিল করলাম, m এর সাথে আবার lটা মিল করলাম, ml। তাহলে m দ্বারা 2টা মিল হয়ে গেছে। এখন n দ্বারা মিল করব, n দ্বারা একটা মিল হয়, l দ্বারা, n আর l। দেখো 2টা কইরা এই 3টার সাথে আর কোনো জোড়া মিল করা যায় না। এখন একটা করে জোড়া মিল করব, m, n, l। ক্রমান্বয়ে একটা করে হবে কি m, n, l। এবং ধারাবাহিকভাবে বলছিলাম যে সর্বশেষে এই শক্তি সেট নির্ণয় করতে হলে একটা ফাঁকা সেট দিতে হবে। ফাঁকা সেট দেওয়ার পরে সর্বশেষে এবং সর্বপ্রথমে আরেকটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিতে হবে। এইটাই উত্তর। এবং এখানে যে উপাদান সংখ্যা হয়েছে 8টা, এইটা যে 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে কিনা সেটাও প্রমাণিত করে দেই আমরা। এখানে r এর উপাদান সংখ্যা 3টে, তাই 2 টু দি পাওয়ার n এর জায়গায় তুমি যদি এখানে n এর মান কত বসাও? 3 বসাও। 2 এর উপর পাওয়ার 3, 2 টু দি পাওয়ার কিউব, এর মান হবে 8। তাহলে বলতে পারি p of r 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আশা করি অঙ্কটি বুঝতে পারছ। পরবর্তী ক্লাসে 6 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ।